হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। ভিউয়ার্স, আজকে আমার মালদ্বীপে প্রথম দিন। এখন আমি সকালে বেরিয়ে গেলাম। আমি ডলার এক্সচেঞ্জ করে মালদ্বীপিয়ান কারেন্সি নেব সেই উদ্দেশ্যে। তো এখন আমি মালদ্বীপের মালে শহরে ঘুরে বেড়াচ্ছি। তো ভিউয়ার্স, গতকাল ঢাকা থেকে আমি ফ্লাই করি 12:55 তারপর আমার শ্রীলঙ্কায় ট্রানজিট ছিল। 3:30টায় আমি শ্রীলঙ্কায় ল্যান্ড করি। 3:30টায় শ্রীলঙ্কায় ল্যান্ড করার পর প্রায় 3.5 ঘন্টা ট্রানজিট ছিল। সেই ট্রানজিট আরও ডিলে হয়ে যায়, টেকনিক্যাল কিছু ত্রুটি বিমানে এয়ারক্রাফটে থাকার কারণে। তো অ্যারাউন্ড 5 ঘন্টার মতো আমার ফ্লাইট ডিলে হয়। তো শ্রীলঙ্কা থেকে মালদ্বীপের উদ্দেশ্যে আমি ফ্লাই করি আনুমানিক রাত 11:30। তো 11:30টার সময় শ্রীলঙ্কা থেকে মালদ্বীপে উদ্দেশ্যে ফ্লাই করার পর আমি রাত 12:30 নাগাদ মালদ্বীপে ল্যান্ড করি। ইমিগ্রেশন শেষ করে এয়ারপোর্ট থেকে বের হতে হতে আমার প্রায় রাত 1:30টা বেজে যায়। তো তারপর হোটেলে চেক ইন করি। অ্যাকচুয়ালি ভিউয়ার্স, আমি এই যে ট্যুরে বের হয়েছি, আমার এই ট্যুরটি হচ্ছে মালদ্বীপ এবং শ্রীলঙ্কা দুইটি দেশ মিলিয়ে। আমি মালদ্বীপে 5 রাত থাকবো এবং শ্রীলঙ্কায় থাকবো 3 রাত। সেজন্য আমার শ্রীলঙ্কান এয়ারলাইন্সে টিকিট বুকিং করতে হয়, কেননা আমি মালদ্বীপের এই ট্যুরটি শেষ করার পর চলে যাব শ্রীলঙ্কাতে। অ্যাকচুয়ালি মালদ্বীপে 5 রাত থাকার পর শ্রীলঙ্কায় আমি 3 রাত থাকব। সেই সুবিধার্থে আমি শ্রীলঙ্কান এয়ারলাইন্সে আমার টিকিটটি বুক করি, কেননা মালদ্বীপের ট্যুর সেরে আমি শ্রীলঙ্কায় যাব। এতক্ষণ আমি বাইকে ছিলাম, আপনারা দেখতে পেয়েছিলেন। আমি রাস্তা দিয়ে আসার সময় আপনাদের সাথে কথা বলেছিলাম। এখন আমি আছি মালদ্বীপের যে সমুদ্র আছে সেই সমুদ্রের পাশেই তীরে দাঁড়িয়ে আপনাদের সাথে কথা বলতেছি। তো এতক্ষণ আমি যে যার বাইকে ছিলাম ওনাদের সাথে একটু আপনাদেরকে পরিচয় করিয়ে দেই। উনি হচ্ছে সেলিম ভাই, আমার এক বাংলাদেশি ভাই এবং দেশি ভাই, এক কথায় শেষ। সেলিম ভাই এই দেশে সুনামের সহিত ব্যবসা করতেছে। তো এতক্ষণ আমি সেলিম ভাইয়ের দোকানে বসা ছিলাম। উনি মালদ্বীপে একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী। আমি সকালে হোটেল থেকে ঘুম থেকে উঠে খাওয়া দাওয়া করে নেই, তারপর সেলিম ভাইয়ের দোকানে যে কিছুক্ষণ বসে গল্প এবং আড্ডা দেই। তারপর সেলিম ভাইকে বললাম যে ভাই চলেন আমি একটু কারেন্সিটা এক্সচেঞ্জ করে নেই। এছাড়াও গতকালকে যখন আমি এয়ারপোর্টে এসে ল্যান্ড করার পর আমার কাছে তো আর মালদ্বীপিয়ান কারেন্সি ছিল না। আমার ট্যাক্সি থেকে শুরু করে যাবতীয় আনুষাঙ্গিক যত কারেন্সি লেগেছিল সব কিছু দিয়ে আমাকে সেলিম ভাই হেল্প করেছিল। তো সেলিম ভাইকে আমি নেওয়ার আগেই বলেছিলাম যে ভাই আমি এটা ধার নিব, যদি ধার হিসাবে না দেন তাহলে কিন্তু আপনার থেকে আমি নিব না। তো অনেক জোরাজুরি করার পর দেশি ভাই তো ওনারা চায় সব কিছু কমপ্লিমেন্ট হিসেবে দিয়ে দেওয়ার জন্য। তো মালদ্বীপে আসার পর আমার এই সেলিম ভাই অনেক হেল্প করেছে আমাকে। তো এখন অ্যাকচুয়ালি আমি চলে এসেছি কারেন্সিটা এক্সচেঞ্জ করার জন্য। আপনাদেরকে আমি দেখাবো ডলারের সমান মালদ্বীপিয়ান কত রুপাইয়া আমি পাচ্ছি আজকের ডেটে এবং কিভাবে আমি কারেন্সিটা এক্সচেঞ্জ করতেছি। এছাড়াও মালদ্বীপের কারেন্সি কেমন বিস্তারিত আপনাদেরকে এই ভিডিওতে আমি দেখাবো। সমুদ্রের তীর থেকে আমি রাস্তার কাছে চলে আসলাম, আপনাদেরকে দেখাই। এই জেব্রা ক্রসিংটা দিয়ে আমি রাস্তাটা ক্রস করে নিলাম। এখন একটা মানি এক্সচেঞ্জারের সামনে আছি। এই দোকানটাতেই মানি এক্সচেঞ্জ করে নেব। হ্যালো, good afternoon. How are you? Thanks. I want to exchange some dollars. So $1 equal how much rupiah? 17.30. Is it
Is it fixed? Then give me 200 change. Please. Thank you. Is this mine? How much here? 3,460. Okay. Thank you so much. Yes. So viewers, আপনারা দেখতেই পেলেন আমি কিভাবে মানি এক্সচেঞ্জারে ঢুকে টাকাগুলা পরিবর্তন করে নিলাম। মানি এক্সচেঞ্জ করার পর এখন আমি চলে যাচ্ছি আবারও সেলিম ভাইয়ের দোকানে। পাশাপাশি আমি এখন আপনাদেরকে একটু মালদ্বীপের মালের শহরটা একটু দেখিয়ে নেই। মালদ্বীপের মালের শহরটা কেমন। সো ভিউয়ার্স, এই ভিডিওর শেষ পর্যায়ে আমি আপনাদেরকে মালদ্বীপের কারেন্সিগুলো কেমন, আমি যে কারেন্সিগুলো নিয়েছি একটা একটা করে আপনাদেরকে আমি ডিটেলে দেখাবো। আপনারা ওয়ারি করবেন না। আর আজকে আমার মালদ্বীপে প্রথম দিন, সেজন্য শুধুমাত্র আমি $200 এক্সচেঞ্জ করলাম। পরবর্তীতে আরও ডলার আমি এক্সচেঞ্জ করে নেব, কোনো সমস্যা নেই। আমার কার্ডেও এনাফ পরিমাণ ডলার রয়েছে। আমি আমার হোটেল পেমেন্ট কার্ডের মাধ্যমে করে দিয়েছিলাম, তো অ্যাকচুয়ালি টেনশনের কিছু নাই। আর আনঅফিশিয়ালি গতকালকে যত রুপায়া লেগেছিল সব কিছু আমাকে সেলিম ভাই প্রোভাইড করেছিলেন। অ্যাকচুয়ালি ভিউয়ার্স, মালদ্বীপের মনে হচ্ছে 80% রোডই ওয়ান ওয়ে, মেবি 80% রোডই ওয়ান ওয়ে, আমি যতটুকু বুঝতে পারলাম। একমাত্র মেন রোডগুলা ব্যতীত যতগুলো রাস্তা আছে সবই ওয়ান ওয়ে। আসলে এটা খুব ভালো, যানজট খুবই কম থাকে। আমাদের ঢাকা শহরটাও যদি এরকম হয়ে যেত খুবই ভালো হতো। আর মালদ্বীপে আমরা বড় গাড়ি থেকে এমন ছোট ছোট বাইক খুব বেশি দেখতে পাচ্ছি। সেলিম ভাই নিজেও একটা বাইক চালাচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন। মালদ্বীপ শহরের সৌন্দর্য, সরি মালদ্বীপের মালে শহরের সৌন্দর্য। সো ভিউয়ার্স, এতক্ষণ আপনারা দেখেছেন মালদ্বীপের মালে শহর থেকে আমি কিভাবে আমার ডলার এক্সচেঞ্জ করে তাদের লোকাল কারেন্সি রুপাইয়া আমি নিয়েছি। তো আমি যে ডলার এক্সচেঞ্জে গিয়েছিলাম সেই ডলার এক্সচেঞ্জে ছিল একটি থাই মেয়ে, মানে থাইল্যান্ডের একটি মেয়ে সেই ডলার এক্সচেঞ্জটি পরিচালনা করতেছিল। এই মুহূর্তে আমি আমার যে সেলিম ভাই আপনারা দেখতে পেয়েছেন সেই সেলিম ভাইয়ের দোকানে বসা আছি। এটা অ্যাকচুয়ালি ওনার কারখানা, ওনার একটি শোরুম আছে। ওনার এই কারখানার পিছনে আরেকটি কারখানা আছে। তো ওনার এই কারখানায় বসে আমি ভিডিওটি শ্যুট করতেছি। অ্যাকচুয়ালি
ভিডিওটি শ্যুট করার মানে এই ভিডিওটি এখনের পোর্শনটা রেকর্ড করার একটাই কারণ হচ্ছে আমি $200 ভাঙিয়ে পেলাম 3460 মালদ্বীপিয়ান রুফাইয়া। 1000, 2000, 3000, 31, 32, 33, 34, এখানে টোটাল 3460 রুফাইয়া রয়েছে। এখন আপনাদেরকে আমি একটু দেখাই মালদ্বীপিয়ান কারেন্সিটা কেমন। এটা হচ্ছে মালদ্বীপের 500 টাকা। 500 টাকার উপরে কি টাকা হয় ভাই? 500 রুপাইয়ার উপরে কি হয়? আর 1000 রুপাইয়া আছে, কিন্তু এটা আমাকে দেয় নাই, হয়তোবা ওনাদের কাছে নাই। আর এটা হচ্ছে মালদ্বীপের 100 রুপাইয়া, আপনারা দেখতেই পাচ্ছেন। তো এটা হচ্ছে মালদ্বীপের 10 রুপাইয়া, 50 রুপাইয়া। সো ভিউয়ার্স, আমার কাছে তাদের কারেন্সির এই 4টা নমুনাই ছিল, যেটা আমি দেখালাম 100, 500, 50 আর 10। সো ভিউয়ার্স, এই মুহূর্তে আমি সৈয়দ প্রিন্স বসা আছি মালদ্বীপের মালে শহরে। আজকে আমার মালদ্বীপে প্রথম দিন। গতকাল রাত আমি মালদ্বীপে থেকেছিলাম। অ্যাকচুয়ালি আমি গতকালকে দিনের মধ্যেই চলে আসতাম মালদ্বীপে, বাট আসতে পারি নাই। অ্যাকচুয়ালি এটা মালদ্বীপ না মলদ্বীপ হবে, এখানে লোকাল লোকেরা মলদ্বীপ বলে থাকে। তো আমি মলদ্বীপে চলে আসতাম গতকালকে দিনেই, কিন্তু আমি আসতে পারি নাই। শ্রীলঙ্কান এয়ারলাইন্স আমার ফ্লাইট ডিলে করে দিয়েছিল। তারপর আমি গতকাল রাতে ল্যান্ড করি 1:30টার সময়। রাত থাকার পর এখন আমি বের হয়ে আমার কারেন্সিটা চেঞ্জ করে নেই। তো এই মুহূর্তে আমি মালদ্বীপের মালে সিটি থেকে আপনাদেরকে দেখিয়ে নিলাম একটি ডলার মানে কারেন্সি এক্সচেঞ্জার থেকে কিভাবে আমার ডলার থেকে আমি রুপাইয়া কালেক্ট করে নিলাম। সো ভিউয়ার্স, আজকের এই ভিডিওটি এইখানেই সমাপ্ত করে দিচ্ছি। আপনারা অবশ্যই ভিডিওটি কেমন হয়েছে আপনাদের মূল্যবান মতামত জানিয়ে দেবেন কমেন্টের মাধ্যমে। আর মালদ্বীপে আমি 5 রাত থাকবো, 1 রাত থেকেছি, আরও 4 রাত বাকি আছে। মালদ্বীপে আমি কি করি না করি সব কিছুই আপনারা দেখতে পারবেন, টেনশনের কিছুই নাই। তো আপনাদের মূল্যবান মন্তব্যগুলো আপনারা কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন। এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে, ইনফরমেটিভ মনে হয়ে থাকে, তাহলে অবশ্যই ভিডিওটিতে লাইক করে, যারা নতুন ভিডিওটি দেখতেছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন, যেন আমার পরবর্তী ভিডিওর আপডেটগুলো এবং নোটিফিকেশনগুলো আপনাদের কাছে চলে যায়। সো ভিউয়ার্স, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, টাটা, টেক কেয়ার।